এর আগের ভিডিওতে তো দেখলেই যে আমরা বোধাগঞ্জ পৌঁছে গেছি, মানে ঢুকে গেছি। তো এটা কিন্তু গোশালা মোড় থেকে 15 কিমি মতো রাস্তা। তো যাই হোক, তো দেখো আমরা প্রথমে ঢুকেই কিন্তু এখান থেকে বাড়ি থেকে আমরা ফুল বেলপাতা সমস্ত কিছুই নিয়ে এসেছিলাম, আর প্রসাদ সন্দেশও নিয়ে এসেছিলাম। তো এখান থেকে জাস্ট আমরা আলতা আর সিঁদুর আর মায়ের একটা মাথার ওড়না, এই 3টে জিনিস আমরা কিনে নিয়েছিলাম। তো দেখো রাজীব প্রথমে আগে আগে যাচ্ছিল আর আমি পেছনে পেছনে ঘন্টা বাজাতে বাজাতে যাচ্ছিলাম, ও বাজাচ্ছিল। তো যাই হোক, প্রথমে কিন্তু আমরা ওখানে মন্দিরে ঢুকে পড়লাম, আর এখানে যেতে আমাদের যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছিলো, গিয়ে দেখছিলাম যে ওখানে অঞ্জলি হয়ে গেছে। তো এমনি আমাদের ডালাটা পুরোহিত মশাই কিন্তু পুজো দিয়ে দিয়েছিল। আর এই বোধাগঞ্জ কিন্তু আমাদের সতীপীঠ, মানে 51 পীঠের এক পীঠ কিন্তু সতীর এখানে কিন্তু একটা পা পড়েছে। তো যাই হোক, আমরা পুজো দিয়ে, আর ওখানে কিন্তু অনেক অনেক ঠাকুর আছে, সব মন্দিরগুলো ঘুরে ঘুরে দেখালাম রাজীবকে। এর আগেও যেহেতু আমি দুবার এসেছিলাম, আমার তো সব চেনাই আছে, তো ওকে দেখিয়ে দিলাম আর সব ঠাকুরের সামনে একটু ফুল দিয়ে প্রণাম করে নিলাম। আর আমাদের নামে নামে পুজোটা দিয়ে দিয়েছিল পুরোহিত মশাই, শুধুমাত্র অঞ্জলিটাই আমরা কিন্তু দিতে পারলাম না। তো যাই হোক, তারপরে কিন্তু পুজো দেওয়ার পর আমরা বাইরে চলে এলাম, আর বাইরেও কিন্তু প্রচুর ঠাকুর আছে আর অনেক মন্দিরও আছে। আর ওই পাশে আরেকটা নতুন মন্দির হয়েছে, যেই মন্দিরটা কিন্তু আগে ছিল না। আমি লাস্ট 4 বছর আগে এসেছিলাম, তখন ওই মন্দিরটা কমপ্লিট হয়নি। তারপরে কিন্তু যেহেতু সকাল থেকে না খেয়েছিলাম আর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, প্রথমে কিন্তু এখানে ঘুগনি কিনেছিলাম, আর নিরামিষ ঘুগনি। এখানে আশেপাশের মন্দিরে কিন্তু সব নিরামিষ খাবারই পাওয়া যায়। আর তারপরে একটা ভেজ থালি নিয়ে নিয়েছিলাম, যেখানে ডাল ভাত ভাজা সবজি এই সব কিছু ছিল। তারপর খেয়ে দিয়ে কিন্তু আমরা বাড়ির উদ্দেশ্যে আবার বেরিয়ে পড়লাম। সন্ধেবেলা একটা ছোটো মোটো অনুষ্ঠানের মতো আয়োজন করেছিল এ বাড়ির সবাই, আর আমার বাড়ির লোকজনও আসবে। তো যাই হোক, এই জন্য আমরা তাড়াহুড়ো করে আসছিলাম। তো রাস্তায় কিন্তু ক্রসিং পড়েছিল, আর এই দেখো আমরা গল্প করতে করতে চলেও এসেছিলাম জলপাইগুড়ি। আর জলপাইগুড়িতে কিন্তু এখন একটা হাইকোর্ট হয়েছে কলকাতারই, এরপর 1 ঘন্টা পর কিন্তু আমরা বাড়ি পৌঁছে গেছিলাম। আর এরপরে সন্ধেবেলায় কী হলো সেটা দেখার জন্য কিন্তু নেক্সট ভিডিওটা দেখতে হবে। নেক্সট ভিডিওতে পরের পার্টে আসছে। এই ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাতে ভুলো না, ভালো লাগলে একটা লাইক করে দিও।